আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। 28 রাজ্যের বৃষ্টিতেই গরু জবাই নিষিদ্ধ, উত্তরপ্রদেশে ঈদের নামাজ ও কুরবানি নিয়ে যোগীর কড়া নির্দেশনা। সুইজারল্যান্ডে হতে চলেছে ইউক্রেন শান্তি সম্মেলন, থাকছে না রাশিয়া। রাশিয়ার সম্পদ জব্দ করে ধনী হওয়ার ধান্দা, পশ্চিমাদের চোর বললেন প্রেসিডেন্ট পুতিন। বরাবরের মতোই আমাদের অপমান করেছেন প্রেসিডেন্ট পুতিন, বলছেন ইউক্রেনের বোকা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গাজায় ত্রাণ পাঠাতে বাধা প্রদানকারী ইসরায়েলি গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, অন্তর্ঘাত ও সহিংসতাকে মেনে নেব না, বলছে যুক্তরাষ্ট্র। হঠাৎ করেই সামনে এলো চীনা জটিল আইন, দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা থেকে এবার বিদেশিদের আটক করবে চীন। বুড়ো বাইডেনকে দেখেই আনন্দে জড়িয়ে ধরলেন মোদি, বুড়োভাম বলে ইয়ার্কি মারলেন ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষে আবারও অন্যদিকে স্যালুট দিয়ে অদ্ভুতভাবে হাসছেন বুড়ো বাইডেন, এবং ভূতে ধরা বাইডেনকে নিয়ে মজা নিচ্ছে রিপাবলিকান পার্টি। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুসলিম নাগরিকদের ঈদের নামাজ ও কুরবানি নিয়ে নতুন নির্দেশনা জারি করেছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নির্দেশনায় রাস্তায় ঈদের নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি অনির্ধারিত স্থানে এবং নিষিদ্ধ পশু কুরবানি করা না হয় সেই বিষয়েও সতর্কতা জারি করেছেন। প্রসঙ্গত, ভারতের 28 রাজ্যের বৃষ্টিতেই গরু জবাই নিষিদ্ধ। এসব রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ অন্যতম। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার রাজ্যের মুসলিম নাগরিকদের প্রতি জারি করা নির্দেশনাটিতে বলা হয়েছে, প্রচলিত রীতি অনুযায়ী শুধু নির্ধারিত স্থানে নামাজ পড়তে হবে। রাস্তা অবরোধ করে নামাজ পড়া যাবে না। পাশাপাশি নিষিদ্ধ কোনো পশুকে কুরবানি দিলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ডের বার্ন শহরে বসছে আন্তর্জাতিক শান্তি সম্মেলন। অনেক পশ্চিমা রাষ্ট্রের সাথে এই সম্মেলনে যোগ দিতে হাজির হয়েছে ইকুয়েডর, আইভরি কোস্ট, কেনিয়া ও সোমালিয়ার মতো দেশের প্রেসিডেন্টরা। তবে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার প্রথম এই পদক্ষেপে অংশ নিচ্ছে না রাশিয়া। মূলত কারা থাকবে আর কারা থাকবে না, এটি সম্মেলনের আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তবে সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট পুতিনের অনুপস্থিতিতে এই সম্মেলন হবে অর্থহীন। তবে রাশিয়ার সমর্থক বিভিন্ন দেশের মতো চীনও এই সম্মেলনে অংশ নিচ্ছে না। কারণ হিসেবে বেজিং বলেছে, যে কোনো শান্তি প্রক্রিয়ায় রাশিয়া ও ইউক্রেন উভয়েরই অংশগ্রহণ থাকা দরকার। যুদ্ধ এবং কূটনৈতিক কৌশলগুলির মধ্যে সম্মেলনের আয়োজন করা 3টি পরিকল্পনা উপস্থাপন করেছেন। সেগুলো হচ্ছে রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো স্থাপনায় পারমাণবিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও যুদ্ধবন্দী বিনিময় এবং খাদ্য নিরাপত্তা, যা কৃষ্ণ সাগরে জাহাজ আটকে দেওয়ার কারণে হুমকিতে পড়ে। এছাড়া ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহার, শত্রুতার অবসান এবং ক্রিমিয়া সহ রাশিয়ার সাথে ইউক্রেনের রাষ্ট্রীয় সীমানা পুনরুদ্ধারের মতো বিষয়ে উল্লেখযোগ্য। অপরদিকে পশ্চিমা নেতাদের চোর আখ্যায়িত করে তাদের শাস্তির হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট পুতিন। G7 সম্মেলনে ইউক্রেনকে $5,000 কোটি সহায়তার সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি মূলত এই হুঁশিয়ারি দিলেন। পুতিন বলেছেন, পশ্চিমের নেতারা রাশিয়ার সম্পদ জব্দ করে নতুন একটি আইনি ভিত্তি তৈরির চেষ্টা করছেন, কিন্তু আমি মনে করি এটা স্পষ্ট চুরি। পশ্চিমা নেতাদের ওই সিদ্ধান্তের জন্য তাদের শাস্তি পেতে হবে। তবে প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ্য করে বুড়ো বাইডেন বলেছেন, আমরা পিছিয়ে যাচ্ছি না। ইউক্রেনের ওই সহায়তা প্যাকেজটি আগামী সপ্তাহে চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া চলতি বছরের শেষ দিকে এই সহায়তা ইউক্রেনে পৌঁছাতে পারে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। এদিকে ইউক্রেনে যুদ্ধবিরতির সংলাপ শুরুর জন্য নতুন 2টি শর্ত দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। প্রথম শর্ত, রাশিয়া ইউক্রেনের যে 4 প্রদেশ নিজের সীমানাভুক্ত করেছে, কিয়েভকে সেই প্রদেশগুলো থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে হবে। দ্বিতীয় শর্ত, ন্যাটোর সদস্যপদের জন্য আর তদবির করবে না কিয়েভ, অবশ্যই এই ঘোষণা দিতে হবে। তবে প্রেসিডেন্ট পুতিনের প্রস্তাবকে অপমানকর বলে মন্তব্য করেছে ইউক্রেন। পুতিন বলেন, আমাদের অবস্থান পরিষ্কার। যে মুহূর্তে কিয়েভ 4 প্রদেশ থেকে সেনা প্রত্যাহার এবং ন্যাটোতে যোগদানের জন্য আর চেষ্টা করবে না বলে ঘোষণা দেবে, ঠিক তখন থেকে আমরা কিয়েভের সঙ্গে শান্তি আলোচনা এবং ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তুতি নেওয়া শুরু করব। জবাবে ইউক্রেনের বোকা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এটা সম্পূর্ণ লজ্জা। বরাবরের মতো এবারও মোহ থেকে মুক্ত হন এবং রাশিয়ার প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে নেওয়া বন্ধ করুন। রাশিয়ার প্রস্তাব সাধারণ অর্থেই অপমানকর।
অবশ্য ইউক্রেন আনুষ্ঠানিকভাবে পুতিনের প্রস্তাবের জবাব দেয়নি। অন্যদিকে জি7 সম্মেলনে যোগ দিতে ইতালি গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সম্মেলনে দেখা গেছে অদ্ভুতভাবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে স্যালুট দিচ্ছেন জো বাইডেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে জোটের অন্যান্য নেতারা ছবির তোলার জন্য একদিকে দাঁড়িয়ে থাকলেও একটু দূরে সরে গিয়ে অদ্ভুতভাবে হাসছেন জো বাইডেন। একটি ভিডিওতে দেখা যাচ্ছে তারা দুজন দাঁড়িয়ে কথা বলছেন। এর মধ্যে হঠাৎ করেই বাইডেন মেলোনিকে স্যালুট দেন। এরপর মঞ্চ থেকে তিনি নিচে নেমে যান এবং অন্যদিকে হাঁটা শুরু করেন। কয়েকদিন আগে হোয়াইট হাউসের একটি গানের অনুষ্ঠানে জো বাইডেনকে প্রায় 1 মিনিটের পর মনের অজান্তে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেদিনের ভিডিও ভাইরাল হওয়ার পর বাইডেনের বিরোধী দল রিপাবলিকান পার্টি তাকে নিয়ে মজা করে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ইতালিতে গিয়ে এমন আচরণ করলেন তিনি। অর্থাৎ জো বাইডেনের আচরণের মধ্যে যে বয়সের ছাপ পড়া শুরু হয়ে গেছে সেটি বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ইসরায়েলের একটি গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা গাজার অসামরিক নাগরিকদের জন্য পাঠানো প্রাণরক্ষাকারী মানবিক ত্রাণকে বারবার আটকে দিয়েছে। জাভ-9 গোষ্ঠীর সদস্যরা জর্ডান থেকে গাজাগামী সড়কগুলো রুদ্ধ করে গাজায় ত্রাণ সামগ্রী সরবরাহ বন্ধ করার চেষ্টা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে গোষ্ঠীটি ত্রাণবাহী ট্রাকগুলোর ক্ষতি সাধন করেছে এবং মানবিক সাহায্যগুলো রাস্তায় ফেলে দিয়েছে। অন্যদিকে নতুন সমুদ্র আইন জারি করেছে চীন। এরই মধ্যে কার্যকর হয়েছে এই আইন। নতুন এই আইনে দক্ষিণ চীন সাগরের বিরোধীপূর্ণ জলসীমায় অনুপ্রবেশের দায়ে বিদেশিদের আটক করা যাবে। তবে চীনের এই নতুন আইনের আন্তর্জাতিক বৈধতা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলছে প্রতিবেশী দেশগুলো। চীন সরকার দেশটির কোস্টগার্ড এবং অন্যান্য নৌযানগুলোকে নিজের বলে দাবি করা জলসীমায় টহল দেওয়ার জন্য মোতায়েন করছে এবং বেশ কয়েকটি সামরিক কৃত্রিম দ্বীপ তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনা এবং ফিলিপাইনের জাহাজগুলো বিরোধপূর্ণ এলাকায় একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা একটি বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। নতুন প্রবিধান অনুযায়ী চীনের কোস্টগার্ড বিরোধপূর্ণ সীমানায় প্রবেশ এবং প্রস্থান ব্যবস্থাপনা লঙ্ঘন করার সন্দেহে বিদেশিদের আটক করতে পারবে। এমনকি জটিল ক্ষেত্রে 60 দিন পর্যন্ত আটক রাখার অনুমতি দেওয়া হয়েছে ওই আইনে। যেসব বিদেশি জাহাজ অবৈধভাবে চীনের আঞ্চলিক জলসীমা এবং সংলগ্ন জলসীমায় প্রবেশ করবে সেগুলো আটক করা যাবে। এদিকে ইতালিতে আয়োজিত এবারের জি7 সম্মেলনে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেখেই আনন্দে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করেন মোদি। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাতে হাত রেখে কথা বলতে দেখা যায় তাকে। আর কয়েক মাস পরেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে দেশটির উভয় প্রার্থীর বয়স একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। হোয়াইট হাউসে ফিরতে মরিয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনকে সম্প্রতি বুড়ো ও দুর্বল বলে আক্রমণ করেছেন।